لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, ওগো নবী, আপনি কোরআন দিয়ে মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই কোরআন দিয়ে মক্কার কাফেরদেরকে দাওয়াত দিতে শুরু করলেন। মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত পছন্দ করে না, কোরআনের দাওয়াত গ্রহণ করে না। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আপনার আমার কলিজার টুকরা নবী তায়েফের ময়দানে কাফেরদের পাথরের আঘাত খেয়েছে। আল্লাহর নবীকে মারতে মারতে তায়েফের ময়দানে বেহুশ করে ফেলেছে। এই কোরআনের কথা বলার কারণে উহুদের ময়দানে আল্লাহর নবীর দাঁত মোবারক শহীদ করেছে, ঠিক কিনা বলেন? হাশরের ময়দানে যেই দিন আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দিবে, আল্লাহর নবী ডাক দিবে, এ কে কে আমার উম্মত আসো, আসো আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করব। কোটি কোটি মুসলমান আল্লাহর নবীর কাছে যায় ভিড় জমাবি। ওগো নবী, আমরা তো আপনার উম্মত, আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জামা মোবারক খুলে আমাদের মতো হতভাগা উম্মতদেরকে বলবে, এ তোরা আমার উম্মত দাবি করস, আমি তোমাদের নবী, দেখো কোরআনের কথা বলতে গিয়ে আমি কাফেরদের কত পাথরের আঘাত খেয়েছি। আমার শরীরের দিকে তাকায় দেখো, আল্লাহর নবীর উপরে পাথর মারতে মারতে কাফেরেরা ক্ষত বিক্ষত করে ফেলেছেন। নবীজির সুন্দর শরীর মোবারকটাকে তারা এমন ভাবে পাথর মেরেছে, আল্লাহর নবীর শরীর মোবারকের মধ্যে পাথর পড়তে পড়তে পাথরের আঘাতে একেবারে ক্ষত হয়ে গেছে, ক্ষত দাগ, বড় বড় দাগ পড়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন জামা মুবারক খুললেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বড় বড় দাগগুলো দেখে বলতেছেন, ওগো আল্লাহর নবী, ছোটবেলায় কি আপনার কুষ্ঠ রোগ হয়েছিল কিনা? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা কেন বললা আমার কুষ্ঠ রোগ হয়েছে? আয়েশা তুমি কি জানো না আমি রাহমাতুল লিল আলামিন, আমি যখন রাস্তা দিয়া হেঁটে যাই আমার মাথার উপরে আকাশের মেঘমালা আমাকে ছায়া দেয়, আমার শরীরে মশা মাছি বসা হারাম, আর তুমি বলছো আমার কুষ্ঠ রোগ হয়েছে, বসন্ত হয়েছে। আম্মা জান বলে, তাহলে আপনার শরীরে এত বড় বড় কিসের দাগ? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, আয়েশা আমি মক্কা থেকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গিয়েছিলাম। তায়েফের কাফেরেরা কোরআনের দাওয়াত গ্রহণ করে না, উল্টা তারা আমার উপরে এমন ভাবে পাথর মেরেছে, দেখো আয়েশা আমার শরীরটাকে তারা ক্ষত বিক্ষত করে ফেলেছে, ঠিক কিনা বলি? আল্লাহর নবী হাসরের ময়দানে বলবে, তোরা আমার উম্মত দাবি করস, আমার শরীরে পাথরের দাগ, তোদের শরীরে তো একটা ফুলের টোকাও নাই। কি জবাব দিবেন? যে কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম আল্লাহ রাসূলের হাদিস, আমাদের উপরে কোরআনের হক আছে। কি আছে? স্ত্রীর উপরে স্বামীর যেমন হক, স্বামীর উপরে যেমন স্ত্রীর হক, সন্তানের উপরে বাবার যেমন হক, বাবার উপরে সন্তানের যেমন হক আছে, পাড়া প্রতিবেশীর উপর যেমন হক আছে, আল্লাহর কোরআনেরও আমাদের প্রতি হক আছে। যদি আমরা কোরআনের হক আদায় না করি তাহলে আমরা হাসরের ময়দানে ধরা খেয়ে যাব। এই কারণে আল্লাহ তাআলা নবীর উপরে কোরআন নাজিল করে বলছেন, নবী আপনার উপরে কোরআনের হক আছে, আপনি কোরআনের হক আদায় করার জন্য কোরআনের দাওয়াত দিয়ে যান। আল্লাহু আকবার। কিন্তু শোনেন, আপনি দাওয়াত দিবেন, অনেক কাফেরেরা দাওয়াত গ্রহণ করবে না, আপনাকে গালি দিবে, কষ্ট দিবে, কিন্তু মন খারাপ করা যাবে না। ও যুবক, আল্লাহর নবী কোরআনের দাওয়াত নিয়ে আবু জেহেলের বাড়িতে গেলেন, আবু লাহাবের বাড়িতে গেলেন, উতবার বাড়িতে গেলেন, শাইবার বাড়িতে গেলেন, ওলীদ ইবনে মুগীরার বাড়িতে গেলেন, আবু সুফিয়ানের বাড়িতে গেলেন। আল্লাহর নবীর কোরআনের দাওয়াত কেউ গ্রহণ করে না, উল্টা আমার নবীকে মিথ্যাবাদী বলে মক্কার কাফেরেরা গালি দেয়, বলেন নাউজুবিল্লাহ।
আমার নবীকে বলে মিথ্যাবাদী, অথচ আল্লাহ তাআলা আমার নবীকে বলছেন আপনি হলেন রাহমাতুল লিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কোরআন পড়ে মক্কার কাফিরেরা বলে এ মুহাম্মদ বানায়া বানায়া কবিতা লেখে আর সেটাকে কোরআন বইলা চালায়া দেয়, বলেন নাউজুবিল্লাহ। আমার নবীকে মক্কার কাফিরেরা গণক বলে, জাদুকর বলে, আমার নবীকে তারা মিথ্যাবাদী বলে। মক্কার মানুষের কাছে আমার নবীর বিরুদ্ধে তারা প্রোপাগান্ডা ছড়ায়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হাবিব আপনি মক্কার কাফেরদের কথায় কান দিবেন না। মক্কার কাফেররা আপনার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ায়, কিন্তু আমি আল্লাহ বলি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্রই হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র। আল্লাহু আকবার। আপনি দাওয়াত দিয়া যান, আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দিয়া যান। হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ, হেদায়েত করার মালিক আমি আল্লাহ, ঠিক কিনা বলেন? নবী আপনি কষ্ট পাবেন না, দেখবেন আর কিছুদিন পরে দলে দলে কাফেরেরা আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আপনারা মনে করতেছেন এই সমাজের ভিতরে ওয়াজ মাহফিলের লোক কম হইছে, এটা কোনো বিষয় নয়। মেহনত করতে হবে, মেহনত করার ফলে দেখবেন হতে পারে এই সমাজ একদিন রাঙ্গিয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই সমাজের মধ্যে এমন কিছু কিছু হক্কানি আলেমের জন্ম হবে। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। পরিবর্তন করার মালিক কি? মক্কার জমিনে যেই পরিস্থিতি ছিল, যেই সিচুয়েশন ছিল, কাফেররা বলে মুহাম্মাদের অর্থ নাই, বিত্ত নাই, সম্পদ নাই, টাকা পয়সা নাই, সৈন্য নাই, অস্ত্র নাই, কিন্তু মুহাম্মাদের সাথে আমরা কোনো দিক দিয়া পারি না। আল্লাহর নবীর সাথে মক্কার কাফেরেরা যতই ষড়যন্ত্র করে, কোন ষড়যন্ত্র করে তারা আল্লাহর নবীকে আটকাতে পারে না। আল্লাহর নবীর কাছে কোনো অস্ত্র ছিল না, সৈন্য ছিল না, ক্ষমতা ছিল না, অর্থ ছিল না, বিত্ত ছিল না। আল্লাহর নবীর কাছে ছিল কোরআন। কি ছিল? মক্কার কাফেরেরা কিছু কিছু বড় বড় নেতারা বিরোধিতা করেছে, কিন্তু যুবকরা আল্লাহর নবীর জন্য পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন কোরআন পড়তেন মুসাব বিন উমাইরের মতো, মুসাব বিন উমাইরের মতো টাকরা টাকরা যুবকরা আল্লাহর নবীর মজমায় এসে কোরআন শুনতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন কোরআন পড়তেন, মক্কার যুবকরা এসে আল্লাহর নবীর ঘরের চতুর্পাশে, কাবার চতুর্পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কোরআন শুনতেন। আল্লাহু আকবার। এভাবে করে কোরআন শুনতে শুনতে একজন, দুইজন, তিনজন করে 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 তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। তুফাইল বিন আমর দাউসির মতো, তুফাইল বিন আমর দাউসির মতো জলিল কদর সাহাবী, কবি স্বভাবের মানুষ, শিক্ষিত মানুষ, সেও আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। মক্কার চতুর্দিকে কোরআনের দাওয়াত ছড়ায় গেছে, মক্কার চতুর্দিকে শুধু যুবকরা তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, মুসলমানদের সংখ্যা বেড়ে যাচ্ছে, আল্লাহর নবীর প্রভাব বেড়ে যাচ্ছে। এই দৃশ্যটা মক্কার বড় বড় নেতাদের চোখে ভালো লাগে না। মক্কার কাফেরেরা বড় বড় নেতাদেরকে ডাক দিয়া বলে আমাদের ক্ষমতা আছে, অর্থ আছে, অস্ত্র আছে, সৈন্য আছে, আমরা বড় বড় নেতা, কিন্তু দেখতেছি মুহাম্মাদের পাল্লা ভারী হয়ে যাচ্ছে, এইভাবে চলতে পারে না, এইভাবে চলতে পারে না। আসো মুহাম্মাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই, যাতে মুহাম্মদ কোরআনের দাওয়াত দিতে না পারে। আমরা মুহাম্মাদের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করব, আমরা মুহাম্মদকে মক্কা থেকে বের করে দিব, অন্যথায় তাকে আমরা জানে মেরে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল বলে ওলীদ ইবনে মুগীরা মিটিং ডাকো। কি ডাকো? মিটিং ডাকো, মুহাম্মাদের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নিতে হবে। ওলীদ ইবনে মুগীরা ঘোষণা করে দিলেন আগামীকাল কাবার চত্বরে মক্কার সব নেতারা হাজির হবা, সব যুবকরা হাজির হবা, গোত্র প্রধানরা হাজির হবা, মুহাম্মাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব। মুহাম্মদ মক্কার ভিতরে এমন অশান্তি সৃষ্টি করতেছে, আমাদের পাল্লা হালকা হয়ে যাচ্ছে, দিন দিন মুহাম্মাদের নেতৃত্ব ভারী হচ্ছে, মুহাম্মাদের জনসমর্থন ভারী হচ্ছে, এইভাবে তো আমরা চলতে দিতে পারি না। মুহাম্মাদের বিরুদ্ধে আমাদের বড় ধরনের একটা সিদ্ধান্ত নিতে হবে। এবার মক্কার কাফেরেরা, বড় বড় কাফেরেরা আল্লাহর নবীর বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার জন্য, আল্লাহর নবীকে মক্কা থেকে বের করার জন্য, আল্লাহর নবীকে জীবনের তারে শেষ করে দেওয়ার জন্য মক্কার কাফেরেরা বাইতুল্লাহর চত্বরে হাজির হলেন। এতদিন তারা যত মিটিং করছে সবার মুখে হাসি ছিল, কিন্তু আজকে কারো মুখে হাসি নাই।
কারণ কি? তারা আল্লাহর নবীর বিরুদ্ধে কোনোভাবেই পেরে উঠতে পারছে না। কি সিদ্ধান্ত নিলে তারা জিততে পারবে, এই টেনশনে, এই চিন্তায় সবার চেহারার মধ্যে ক্লান্তির ছাপ, সবার চেহারার মধ্যে আতঙ্কের ছাপ, সবার চেহারার মধ্যে ভয়ের ছাপ। যেভাবে করে মুহাম্মদের জনসমর্থন বাড়তেছে, আর কিছুদিন পরে না জানি মুহাম্মদ আমাদেরকে মাইর শুরু করে দেয়। আল্লাহু আকবার। তারা এই আতঙ্কে ভুগতে লাগলেন, মিটিং এ জড়ো হলেন, একত্রিত হলেন। আবু লাহাব ডাক দিয়ে বলে, আবু জেহেল, বড় ধরনের একটা সিদ্ধান্ত নেয় মুহাম্মাদের বিরুদ্ধে। হয় মুহাম্মদকে শেষ করে দাও, নাইলে মক্কা থেকে বের করে দাও। বলে নাউজুবিল্লাহ। সাইবা ডাক দিয়া বলে, আবু জেহেল, আবু লাহাব, শোনো, আমরা মুহাম্মদের উপরে প্রথম শক্তি প্রয়োগ করব না। আমরা মুহাম্মদকে কিছু লোভ দেখাবো। কি দেখাবো? কারণ দুনিয়ার মানুষ হলো লোভের পাগল, ঠিক কিনা বলেন? কেউ অর্থের পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ নেতা হওয়ার পাগল। হ্যাঁ, সাইবা বলে, শোনো আবু জেহেল, আমরা মুহাম্মদের বিরুদ্ধে প্রথম শক্তি প্রয়োগ করব না। আমরা মুহাম্মদকে অর্থের লোভ দেখাবো, ক্ষমতার লোভ দেখাবো, নারীর লোভ দেখাবো। দেখি এই লোভ টোভ দেখায় মুহাম্মদকে কোরআনের দাওয়াত থেকে দূরে সরানো যায় কিনা। ওলীদ ইবনে মুগীরা বলে, সুন্দর একটা কথা বলছো। আমরা প্রথমত মুহাম্মদকে দুনিয়ার কিছু অর্থের লোভ দেখাই, ক্ষমতার লোভ দেখাই, দেখি এই লোভ টোভ দেখে মুহাম্মদ দ্বীনের দাওয়াত থেকে বের হয়ে আসে কিনা। তবে এই প্রস্তাবগুলো নিলে কে যাবে? এই প্রস্তাবগুলো মুহাম্মদের কাছে নিয়ে কে যাবে? আবু জেহেলকে আবু লাহাব তুমি যাও, বলে না, আমার মাথা গরম, আমি ভালো করে কথা বলতে পারি না, তোমরা উতবাকে পাঠাও। আবুল ওয়ালি উতবা ছিলেন মিষ্টভাষী, শিক্ষিত মানুষ, কবি স্বভাবের মানুষ, গুছিয়ে গুছিয়ে কথা বলতে পারেন। বলে মুহাম্মদের কাছে উতবাকে পাঠাও, যে এই প্রস্তাবগুলো দিতে বলো। যদি মুহাম্মদ প্রস্তাবগুলো মেনে নেয়, তাহলে তো আমাদের কোনো টেনশন নাই, আর মুহাম্মদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন নেওয়ার দরকার নাই। উতবাকে ডাক দিয়ে বলল, উতবা যাও, মুহাম্মদকে 3টা প্রস্তাব দিবা। অর্থের লোভ দেখাইবা, নারীর লোভ দেখাইবা, ক্ষমতার লোভ দেখাইবা। যদি এই লোভে পড়া মুহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়, তাহলে তো আমরা বেঁচেই গেলাম। উতবা বলে, সুন্দর কথা বলেছো। এবার উতবাকে আল্লাহর নবীর বাড়িতে পাঠানো হলো। আল্লাহর নবীর বাড়িতে উতবা গেলেন, যে বলতেছে, ইফতাহিল বাব ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ দরজাটা খোলো। সাত সকালে উতবা আল্লাহর নবীর বাড়িতে হাজির। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উতবা কেন আসছেন আমার বাড়িতে? এবার আল্লাহর নবীর সাথে মিষ্টি মিষ্টি কথা। আরে তুমি তো আমাদের ভাতিজা, তুমি তো আমাদের গর্বের ধন, আমরা তোমাকে নিয়ে গর্ব করি। তুমি তো আল আমিন। তুমি তো কি? আমার নবীকে আল আমিন উপাধি কিন্তু মক্কার কাফেররাই দিয়েছে। আবু লাহাবই কিন্তু আল আমিন উপাধি দিয়েছে মক্কার কাফেরদেরকে নিয়ে আমার নবীকে। ভাতিজা গো, উতবা বলতেছে, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, এটা আমাদের জন্যই তো লজ্জার কারণ, দুঃখের কারণ। কারণ তুমি তো মক্কার একজন সম্মানী মানুষ। আমরা আমাদের অর্থগুলো তোমার কাছে জমা রাখি, আমরা তোমাকে সবাই ভালোবাসি। এ ভাতিজা শোনো, আজকে তোমার বাড়িতে আমি কিছু কথা বলার জন্য আসছি। কি কথা? উতবা বলে, ভাতিজা রে, একটা মানুষের জীবনের স্বপ্ন হলো অর্থ কামাই করা, ঠিক না? সব মানুষ টাকার কাছে দুর্বল, অর্থের কাছে দুর্বল। কথা বলে উতবা বলে, শোনো মুহাম্মদ, আমরা মক্কায় যত অর্থ চাও, মক্কার ব্যাংকের সব অর্থগুলো তোমাকে মালিক বানায় দিব। আল্লাহর নবী বলে, কেন? বলে, কারণ আছে। উতবা বলে, মুহাম্মদ শুধু অর্থের মালিক বানাবো না, তুমি যদি মক্কার সুন্দরী মেয়ে চাও, যত মেয়ে চাও তোমার বাড়িতে নিয়ে দেওয়া হবে। তারপরেও মুহাম্মদ, তোমার একটা কাজ বন্ধ করতে হবে। আল্লাহর নবী বলে, কি কাজ? বলে, ভাতিজা মুহাম্মদ, তুমি কোরআনের দাওয়াত তার বিনিময়ে বন্ধ করে দিবা। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা শুনে আল্লাহর নবীর চোখ মুখে একেবারে রাগ উঠে গেল, নবীজির চেহারা লাল হয়ে গেল রাগে ক্ষোভে। বলে, ভাতিজা রাগ করো না, তুমি যদি চাও আমরা তোমাকে মক্কার নেতা বানায় দিব, আমরা সবাই তোমাকে নেতা মানব, তারপরেও কোরআনের দাওয়াত বন্ধ করে দাও। আল্লাহর নবী উতবার এই কথাগুলো শুনে এত রাগ করলেন, বলল, উতবা তুমি আমার বাড়ি থেকে চলে যাও।
আমার এক হাতে যদি সূর্য দেওয়া হয়, এক হাতে যদি, ডান হাতে যদি চন্দ্র দেওয়া হয়, বাম হাতে যদি সূর্য দেওয়া হয়, তাহলেও আমি মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, আল্লাহর কোরআনের দাওয়াত, দ্বীনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। আল্লাহু আকবার। আর আজকে সামান্য কিছু টাকার লোভে মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা মুসলমান আজকে মসজিদে যাই না, দ্বীনের কাজে যাই না। আল্লাহর নবীকে মক্কার কাফেরেরা কত বড় বড় প্রস্তাব দিলেন। আল্লাহর নবী বলে, উতবা শোনো, এই সমস্ত প্রস্তাব আমাকে দিয়ে কোনো লাভ নাই। আমি কোরআনের দাওয়াত দিব, দ্বীনের কথা বলেই যাব। আল্লাহু আকবার। উতবা চিন্তা করে, কি রে, এটা কি মানুষ নাকি অন্য কিছু? মানুষ তো টাকার লোভে পড়ে, নারীর লোভে পড়ে, নেতা হওয়ার লোভে পড়ে, ঠিক না? জানেননি? মানুষকে কাবু করতে হলে আপনি টাকার বস্তা তার বাড়িতে দিয়ে আসেন, দেখেন কেমনে নরম হয়ে যায়। হ্যাঁ, সরকারি কোন অফিসে কাজে যাইবেন, ফাইলটা দেখা মতো জান এখানে ভুল, ওখানে ভুল, আসলে কোনো ভুল নাই। ये हाल तेरा चाल है, मकसूद तेरा माल है, ठीक किना बोले? কে আজীব তেরা চাল है। দেখবেন এত রাগ আপনার, এর কোনো কিছু ঠিক নাই। জান একটু পরে যায় 500 টাকার দুইটা নোট ধরাই দিবেন, দেখবেন আস্তে করে নরম হয়ে গেছে। কইব আপনি পাশে দাঁড়ান, আমি কাজটা করে দিতেছি। হ্যাঁ, কোন মানুষকে যদি আপনি কাবু করতে চান, অর্থের লোভ দেখাইবেন, সুন্দরী নারীর লোভ দেখাইবেন, দেখবেন দুর্বল হয়ে যাবে। নেতা বানানোর লোভ দেখাইবেন, নেতা। আজকে মুসলমানদের এই অবস্থার কারণটা কি? খেলাফত বিলুপ্ত হয়েছে, 100 বছর হয়ে গেছে। কারণ কি? মুসলমানদের তো এই অধঃপতন ছিল না। উসমানীয় খেলাফতের সাথে, সালতানাতের সাথে, উসমানীয় খেলাফতের সাথে আরবের কিছু শাসকরা বেঈমানি করে খেলাফতকে বিলুপ্ত করছে। তাইলে আজও সারা পৃথিবীতে কোরআনের শাসন থাকতো। শুধু ক্ষমতার লোভ, ক্ষমতার লোভ। আল্লাহর নবীকে মক্কার কাফেররা ক্ষমতার লোভ দেখাইছে, নেতা হওয়ার লোভ দেখাইছে। আল্লাহর নবী উতবার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো। উতবা টেনশনে পড়ে গেল, আবু জেহেলের কাছে যে কি জবাব দিবে। এত আশা করে উতবাকে পাঠাইলো। যদি উতবা আল্লাহর নবীকে বাগে আনতে না পারে, হাতে আনতে না পারে, তাইলে তো মান সম্মান। উতবা কতক্ষণ চিন্তা করে বলে, ব্যাপারটা কি? এত লোভ দেখাই, আরে আমাদেরকে তো 500 টাকার লোভ দেখাইলে আমরা কুত্তার মতো ঘুরি পিছে পিছে, কিন্তু তাকে সারা দুনিয়া দিয়ে দিচ্ছে, তারপরে লোভে পড়ে না। এটা কি মানুষ নাকি অন্য কিছু? এবার উতবা আদর কইরা দেখেন কত বড় শয়তান। নবীজির শরীরে হাত দিয়ে কয়, ভাতিজা শোনো, এত লোভ দেখাইলাম, কোন লোভে তুমি পাও দানা, কারণ কি? তাহলে কি তোমারে কি ভূতে ধরছে? নাউজুবিল্লাহ। কত বড় শয়তান। তোমাকে যদি খারাপ কোনো কিছু আসর করে, তাহলে আমাদেরকে বলো, আমরা তোমার ভূত সারানোর ব্যবস্থা করি। নবীজিরে বলে ভূতে ধরছে। কত বড় শয়তান। নবী হইলো ভূত সারায়, ঠিক করে বলেন। আর কাফেররা কে, মুহাম্মদ তোমার মনে ভূতে ধরছে, তোমার মনে কিছুতে জাদু করছে, এই কারণে তুমি আবল তাবল বলো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলে, উতবা শোনো, তুমি আমাকে যে প্রস্তাবগুলো দিয়েছো, আমি তোমার এই প্রস্তাবের বিরুদ্ধে এতক্ষণ যা বলেছি সব সত্য। তবে আমি তোমাকে যাওয়ার সময় কোরআনের একটা সূরা শোনাই দিই। সুবহানাল্লাহ। তুমি যে তোমার নেতা ঠেতাদেরকে বইলো যে তোমার আমি কি শুনাইছি, আল্লাহ নবী কোরআনুল কারীমের সূরাত হামিম সাজদা একটা সূরা আছে, আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন আম ইয়াকুলুনা ইফতারা বাল হুয়াল হাক্কু মির রাব্বিকা লিতুনদিরা কওমান মা আতাহুম মিন নাযীরিন মিন ক্বাবলিকা লাআল্লাহুম ইয়াহতাদুন। আল্লাহর নবী এই কোরআনুল কারীমের এই সূরার একটা পৃষ্ঠা তেলাওয়াত করলেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, নবী আমি আপনার উপর যে কোরআন নাজিল করছি, এটা দুনিয়ার কোন মানুষের কবির কাব্য নয়, এটা হলো আল্লাহর কোরআন, তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করা হয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু মক্কার মানুষরা সেটা বিশ্বাস করতে, উতবাকে ঠিকই তো কিছু আমরা তো বিশ্বাস করি না। তা মুহাম্মাদের তো কোরআনের সাথে মিলে গেছে। তারপর আল্লাহ তাআলা আসমান জমিন 6 দিনে সৃষ্টি করছে। আল্লাহ তাআলা সবকিছু এই সূরার মধ্যে তুলে ধরছে। এই সূরার মধ্যে একটা সিজদার আয়াত আছে, ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুকিরু বিহা খাররু। একটা আয়াত আছে
সিজদার আয়াত। আল্লাহর নবী কোরআন পড়তেছে, উতবা প্রথম দাঁড়ায়া ছিল, দাঁড়ানোর পরে কোরআনের ভার সইতে পারে না, দেখে প্রতিটা কথা সত্য, প্রতিটা কথা কোরআনের প্রতিটা কথা সব ওদের মনের কথা আল্লাহর নবী কোরআনের আয়াতের ভিতরে বলে দিচ্ছে যে ওরা কি কি শয়তানি করে। উতবা ছিল দাঁড়ানো, শিক্ষিত মানুষ, দাঁড়ানোর থেকে বৈশা পড়ছে। মানুষ দাঁড়ানোর থেকে কখন বৈশা পড়ে? যখন আর লোড নিতে না পারে, যখন একটা মনে করেন মারাত্মক ধরনের একটা কথা শুনে, তখন তার ব্রেনে এফেক্ট করে, বাবারে আমার একটু বসতে জায়গা দে, আমার মাথাটা ঘুরে, একটু পানি খাওয়া, ঠিক না বলেন? ছিল দাঁড়ানো, গেছে বৈশা, বসার থেকে আবার উতবা মাটির ভিতরে বসে, মাটির ভিতরে বৈশা এবার দুই হাত মাটিতে এভাবে গাইরা এমনি মাটির দিকে তাকায় আছে, আর আল্লাহ নবী তেলাওয়াত করতেছে। উতবাকে, মুহাম্মদ তুমি তেলাওয়াত বন্ধ করো, বন্ধ করো, আমি যা বোঝার বুঝে গেছি। সুবহানাল্লাহ বলেন। আমি যা বোঝার বুঝে গেছি, আর আমিও তো কবি, আমিও তো শিক্ষিত মানুষ, কিন্তু এই হারামজাদা গুলারে তো বুঝাইতে পারতেছি। হারামজাদা কারা? আবু জেহেলরা। কারা? ওদের তো বুঝাইতে পারি না। মুহাম্মদ ভাতিজা, আমি বুঝছি, তুমি তেলাওয়াত বন্ধ করো, তোমার প্রতিটা কথা আমার হৃদয়ের মধ্যে বুলেটের মতো আঘাত করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু লাভ কি? কপালে তো হেদায়েত। উতবা গেছে আবু জেহেলদের মজমা। আবু জেহেলরা তো আশা করে বসে আছে, উতবা মনে হয় একেবারে আল্লাহর নবীকে বাগে এনে ফেলবে, আল্লাহর নবীকে হাত করে ফেলবে, তাদের শর্ত মেনে নিবে। দেখে উতবার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। ওলীদ ইবনে মুগীরাকে, উতবা চেহারা এমন হইছে কেন? আবু জেহেল কয়, এই বেটা চেহারা এমন সাইজ হইছে, কি বলবে লজ্জায়। উতবা কতক্ষণ চুপ করে থাকে, বলে, আবু জেহেল, আবু লাহাব, শোনো, একটা কথা বলি, ভাতিজাকে ভাতিজার মতো চলতে দাও। সুবহানাল্লাহ। মুহাম্মদকে মুহাম্মদের মতো চলতে দাও, শুধু শুধু ওরে ডিস্টার্ব করো। আবু জেহেল কয়, বেটা তোরে মনে হয় মুহাম্মদ জাদু করছে। কি করছে? তুই আমগো লোক হয়ে মুহাম্মদের পক্ষে কথা বলছিস, ব্যাপারটা কি? তোরে পাঠাইলাম আমগো পক্ষ হয়ে, আমগো পক্ষে কথা কবি। উতবাকে, আবু জেহেল শয়তানি বান্দরামি কথা বাদ দাও, সত্য কথা কি জানো? মুহাম্মদ আমারে যা শুনাইছে, কি শুনাইছে? মুহাম্মদ আমাকে কোরআনের একটা সূরা তেলাওয়াত করে শুনাইছে। এই সূরার মধ্যে যা যা বলতেছে সব দেখি আমগো স্বভাবের লাগে মিলা যাইতেছে। তো মুহাম্মদ আমগো মনের কথা কিভাবে জানে? এই আসমান জমিন আল্লাহ সৃষ্টি করছে 6 দিনে, সবকিছুর মালিক সে, তার ইবাদত করতে হবে। মুহাম্মদ আবার কোরআন পড়া দেখলাম মাটিতে তার রবকে সিজদা দিল, সব তো মিলা যাইতেছে। আবু জেহেলকে কস কি? কয় উতবা শোনো, আমি একটা কথা বলি। উতবা বলে, আবু জেহেল একটা কথা বলি, শোনো, তোমরা মুহাম্মদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেও না। যেভাবে দিন দিন মুহাম্মদের প্রভাব বাড়তেছে, আমাদের আর মুহাম্মদের বিরুদ্ধে দাঁড়ানোর দরকার নাই। আশেপাশের রাষ্ট্রগুলাই দেখবা মুহাম্মদকে দমায় দিবে। নাউজুবিল্লাহ। যদি দমায় দিতে পারে, মুহাম্মদকে যদি কোণঠাসা করতে পারে, পরাজিত করতে পারে, তাহলে তো আর আমাদের আর মুহাম্মদের বিরুদ্ধে মারামারি, কাটাকাটি, যুদ্ধ করার কোনো দরকার নেই। তাহলে তো আমরা বাইচে গেলাম। আর যদি আশেপাশের রাষ্ট্রগুলো মুহাম্মদের ক্ষতি করতে না পারে, যদি মুহাম্মদ বড় নেতা হয়, হোক, তাতে তো আমাদেরই গর্ব, আমাদেরই ভাতিজা। ওলীদ ইবনে মুগীরাকে, বুঝছি মুহাম্মদ তোমাকে জাদু করে ফেলাইছে, তোরে দিয়া কাজ হবে না। উতবা বলে, এই আবু জেহেল, আবু লাহাব, শুনে রাখ, চূড়ান্ত পর্যায়ে বলে দিলাম, আর কিছুদিন পরে কিন্তু মুহাম্মদ মক্কার ক্ষমতা দখল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর মুহাব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে কি ছিল? অস্ত্র ছিল না, সৈন্য ছিল না, অর্থ ছিল না, মাটির কুঠিরে আল্লাহর নবী ঘুমাতেন। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী চাটাইয়ের উপরে ঘুমাতেন। নবীজির শরীর মোবারকে দাগ পড়ে গেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব এই দৃশ্য দেখে কান্না করে দিয়েছে। ওগো নবীজি, রোম পারস্যের বাদশারা কত আরামে এসে জীবন কাটায়, আর রাহমাতুল লিল আলামিন দুজাহানের বাদশা চাটার উপরে ঘুমাইতে ঘুমাইতে তার শরীরে দাগ পড়ে গেছে। হযরত ওমর কান্না করে দিয়েছে। আল্লাহর নবী বলে, ওমর আফসোস করো কেন, আফসোস করো কেন, কষ্ট পেও না, আমরা কি আল্লাহ তাআলার শুকরগুজারি বান্দা হব না? ওমর একটু ধৈর্য ধরো, সবর করো, আমরা তো আরাম করব যে জান্নাতে।
কোথায়? জোরে বলেন কোথায়? জান্নাতে। আহ, আল্লাহর নবী সেই কোরআন দিয়া মক্কাকে পরিবর্তন করে দিলেন, সারা পৃথিবীকে পরিবর্তন করে দিলেন। আজকে আমরা মুসলমানরা আছি দুনিয়া নিয়া, আজকে আমরা মুসলমানরা আছি সুদ নিয়া, ঘুষ নিয়া, বাংলা সিনেমা নিয়া, নাটক নিয়া, টিকটক নিয়া। আজকে মসজিদে আজান দিলে মুসল্লি পাওয়া যায় না। মসজিদে মুসল্লি পাওয়া যায় না, ওয়াজ মাহফিলে মানুষ আসতে চায় না, সব জায়গায় না। এটা আবার ভুল। আমি এই পর্যন্ত কালিহাতী থানায় এই 2 মাসে কমল 6টা প্রোগ্রাম করেছি, শুধু কালিহাতী। কিন্তু আপনাদের এই সমাজটার অবস্থা দেখতেছি খারাপ, মানে একটু নরমাল। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, আপনারা মেহনত করতে পারবেন না ইনশাআল্লাহ। এই সমাজকে পরিবর্তন করতে হলে ওয়াজ মাহফিলের পাশাপাশি দাওয়াত ও তাবলীগের মেহনত করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। দাওয়াত ও তাবলীগের মেহনত, বেশি বেশি করে দাওয়াত ও তাবলীগের মেহনত। কিছু মানুষ আছে সমাজে দাওয়াত ও তাবলীগের মেহনত করে, ইয়া দাওয়াত ও তাবলীগের সমালোচনা করে। দেখতে পারেন, কেন দেখতে পারবেন না? দাওয়াত ও তাবলীগের লোকেরা কি তোমার পকেটের পয়সা দিয়ে কি তাবলীগ করে? তোমার সমস্যা। নিজের পকেটের টাকা দিয়ে দাওয়াত ও তাবলীগে যায়, ঠিক কিনা বলেন? দাওয়াত ও তাবলীগের কারণে আজকে আলহামদুলিল্লাহ সমাজে পরিবর্তন হয়ে যাচ্ছে, এই ওয়াজ মাহফিলের মাধ্যমে পরিবর্তন হয়ে যাচ্ছে। আগে যুবকরা গান শুনতো, এখন তারা কোরআন শোনে। আগে ম্যাক্সিমাম যুবকরা গান শুনতো, বাংলা সিনেমা দেখতো, এখন তারা কোরআন শোনে, কোরআনের বয়ান শোনে, ঠিক কিনা বলেন? এর সবচেয়ে বড় উদাহরণ হলো বাংলাদেশের সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে। টাঙ্গাইল জেলায় আগে কয়টা সিনেমা হল ছিল দেখেন? একটাও আছে? একটাও আছে? আগে বিয়ের অনুষ্ঠানে প্রতিটা বাড়িতে বাড়িতে গীত গাওয়া হতো, 2 দিন আগে মাইকে না গান বাজনা করা হতো, বন্ধ হয়ে গেছে। আগে প্রতিটা জেলায় জেলায়, থানায় থানায় রাত্রবেলা শীতের দিনে সার্কাস হতো, সার্কাস। জুয়ার পার্টি বসতো, জুয়ারুরা জুয়া খেলতো, সার্কাসের ভিতরে মহিলারা নাচতো। এগুলো আছে বাংলাদেশে? বন্ধ হয়ে গেছে। সমাজ পরিবর্তন হয়ে যাবে। আমাদের তো শুধু আমরা শুধু নিজেরাই নামাজ পড়বো, নিজেরাই কোরআনের কথা শুনবো, নিজেরাই কোরআন শুনবো, অন্য মানুষদেরকে দাওয়াত দিব না, মেহনত করবো না, এটা হবে না। একজনে 10 জনকে দাওয়াত দিতে হবে, ঠিক কিনা বলেন? একজনে 10 জনকে দাওয়াত দিতে হবে। আজকে এলাকার যুবকরা তারা অনেক, আজকে অবশ্য ওয়েদারটা বেশি মানে ঠান্ডা, খুব শীত, মানে মারাত্মক শীত। তো শীতের কারণে অনেক মানুষ আসে নাই, হয়তো বা গরম হইলে আসতো, কিন্তু যাদের ইমানের পাওয়ার আছে তারা তো শীতের মধ্যে ঘরে বসে থাকে, ঠিক কিনা বলেন? এই যে এক ভাই ঘুমায় যাইতেছে, তারপরে তো বসে আছে, চাইলে তো বাসায় যায় ঘুমাইতে পারতো, কোরআনের মহব্বতে বসে আছে না, মানে চোখটা একটু লাল হয়ে গেছে। আমরা কিন্তু ওয়াজে বসে সব খেয়াল করি। হুজুরদেরকে কিন্তু এত বলদ মনে করেন না, হুজুরা কিন্তু একেবারে খাস বাংলা বলে বোধাই না, চালাক। তারা কিন্তু সব বুঝে, বুঝেও না বোঝার ভান করে। দেখি কি করে, ঠিক কিনা বলেন? দেখি কি করে। এই যে আপনারা যারা ঈমানওয়ালা, এত শীতের মধ্যে আপনারা আসছেন, আরে ভাই রাসূলের হাদিস, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তাকে দ্বীনের বুঝ দান করে, ঠিক কিনা বলেন? দ্বীনের বুঝ না থাকলে আপনারা আসতেন না। আর এই যে দ্বীনের বুঝটা যে পেয়েছেন, এই কারণে আপনাদের ভালো মন আছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন যে আল্লাহ, আমি যাতে দ্বীনের পথে চলতে পারি, ইসলামের পথে চলতে পারি, কোরআনের পথে চলতে পারি, ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে হবে। আপনারা এই সমাজের যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলটা আপনারা প্রতি বছর চলমান রাখবেন, আস্তে আস্তে করে পরিবর্তন হবে। আমি নবাবগঞ্জের বান্দুরা একটা জায়গা আছে, নবাবগঞ্জ থানা, আপনাদের পাশেই নবাবগঞ্জ, ঢাকা দোহারের ভিতরে এক মাহফিলে গেছি। প্রথম বছর আমি ওয়াজ করার পরে পাশের কিছু লোক আমারে রান্দাও নিয়ে দৌড়াইছে, কিনিয়া রান্দাও নিয়ে আমার ক্ষেতের ভিতরে দৌড়াইছে। কেন দৌড়াইছে? কারণ আছে, আছে না? হক কথা বলছি। কি বলছি? আরে হক কথা বললে কিছু মানুষের গায়ে লাগে না? যে সুদ খায়, সুদের বিরুদ্ধে ওয়াজ করলে কি তার ভালো লাগে না? সে তো বসে বসে দাঁত কামড়ায়, হুজুর আমার বিরুদ্ধে। যে ঘুষ খায়, যে চুরি করে, যে দুর্নীতি করে, যে মানুষের সম্পদ মাইরা খায়, যে বিচার করে ঘুষ খায়, আছে না এলাকায়? 500 টাকা দিলে রায় পরিবর্তন হয়, 1000 টাকা ঢুকাই দিলে আরে বাতিজা চিন্তা করিস না, আরে বুঝোস না, দেখ না কেমনে সবকাটা মারি, বুঝোস না আমার কি বুদ্ধি, মানে সব শয়তানি বুদ্ধি। হ্যাঁ, তো হক কথা বললে তো কিছু মানুষের গায়ে তারা আমাকে রান্দাও নিয়ে দৌড়াইছে প্রথম বছর।
আমি দৌড়ানি খায়া গেছি গা ঢাকায়। যায়া আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ দৌড়াইছে আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, তাও আপনি সমাজটাকে পরিবর্তন করে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। যে এলাকায় আমার দৌড়াইছে রান্দাউনিয়া, সেই এলাকায় আজকে আমি 9 বছর ধরে মাহফিলে যাই। ওই মাহফিলে 9 বছর। কয় বছর? বিশ্বাস না হইলে মার্চের 3 তারিখ, কয় তারিখ? মার্চের 3 তারিখ নবাবগঞ্জ বান্দুরা যায় নারায়ণপুর গ্রাম। 9 বছর, মাঝখানে 2 বছর ডেট দিতে পারি নাই। এবার আয়া পায় ধরছে, হুজুর আপনাকে যেতেই হবে, যেতেই হবে। বাংলাদেশ সব বড় বড় আলেমরা যায়, যত বড় আলেম আসুক আপনাকে যেতে হবে। আপনি কোরআন পড়লে আমাদের এলাকার যুবকরা তারা পাগল হয়ে যায়, মা বোনরা বৃদ্ধরা সবাই কোরআনকে মহব্বত করে। হুজুর আপনাকে যেতে হবে। 9 বছর ধরে এক মাহফিলে যাচ্ছে। কয় বছর? মজার বিষয় হলো যারা রান্দাউনিয়া দৌড়াইছে তারা এখন আমাকে দাওয়াত দেয়। কিন্তু আগে তো মানুষকে বুঝাইতে হবে, মানুষকে কি করতে হবে? বুঝাতে হবে। মন ভাঙলে চলবে না, মন খারাপ করলে চলবে না। আসলে আমাদের ইমানের কমজোরি, নিজের মন মতো একটু না হলে আমরা রাগ করি। আল্লাহর নবীকে কত কষ্ট দিয়েছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আপনি রাগ করবেন না, কষ্ট পাবেন না, আপনি আপনার কাজ চালায় যান। ঠিক কিনা বলেন? আমি এলাকার যুবকদেরকে বলবো, আপনাদেরকে বলবো, এই মাহফিলটা প্রতি বছর চলমান রাখবেন। যেখানে একবার দিনের কাজ শুরু হয়ে যায়, সেই কাজ যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আল্লাহর গজব আসবে। কথা বুঝেন? মাহফিলটা আস্তে আস্তে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে। কিন্তু নিয়ত থাকতে হবে সহিহ, নিয়ত থাকতে হবে কি? সহিহ। দরকার আরো ছোট করবেন, নাহলে আরো বড় করবেন, সমস্যা কি? কিন্তু দিনের কাজ চলমান থাকবে ইনশাআল্লাহ। দাওয়াত ও তাবলীগের মেহনত করবেন, দাওয়াত ও তাবলীগের মেহনত করবেন। হ্যাঁ হ্যাঁ, যে যুবকরা এখানে মাহফিলে, ওই যে আমি বললাম চাঁদপুর এক মাহফিলে গেছি, এক যুবকরা জুতা দিয়ে পিটাইছে। কেন পিটাইছে? বলে সমাজের কিছু মানুষ মাহফিলের বিরোধী, এই কারণে তাকে জুতা দিয়ে মারছে। আমাকে রাগ করো কেন? সেদিন আবু বকরকে তো জুতা দিয়ে মারছে, তাতে কি হয়েছে? আমাদেরকে তো মানুষ রান্দাউনিয়া দৌড়ায়, আমাদেরকে তো গালি দেয়। কিন্তু আলহামদুলিল্লাহ যারাই গালি দেয়, যারাই খারাপ কথা বলে, তারাই এক সময় বুঝতে পেরে পরে আমাদের বন্ধু হয়ে যায়। ঠিক কিনা বলেন? তো যুবকদেরকে আপনারা উৎসাহিত করবেন। কি করবেন? উৎসাহিত করবেন। তো শীত ঠান্ডা না হলে, ওয়েদারটা একটু ভালো হলে, তারপরে আবার নির্বাচনের পরে মানুষজন নির্বাচন নিয়ে দৌড়েছে না, শরীর টুল ব্যথা হয়ে গেছে, ওজন নাই। হ্যাঁ, এক নেতায় আমার দাওয়াত দিছে, নির্বাচনে ফেল করছে। ফেল করার পর ভাই মিয়া ব্যাপার কি? ভাই ফেল করছি, তাই ডেট নিছেন, ওয়াজ করাইবেন না? ভাই মাথা মুথা গরম, ফেল করছে দেখে মানে ওয়াজ করাইবেন। ঠিক আছে, ফেলের লাগে ওয়াজের সম্পর্ক, দিনের কাজ চালায় যেতে। মানে মানুষ তো স্বার্থপর, খালি লাভ চায়। নগদ কি চায়? লাভ চায়, বেনিফিট চায়। পরে আমি জান আপনার কোনো কথা নেই, আমার খুব ভক্ত, বাংলাদেশে অনেক বড় নেতা। পরে একদিন পর ফোন দিয়ে, আসাদ ভাই ওয়াজ করাম, ওয়াজটা করাইলে মনটা ভালো হয়ে যাবে, মানুষজন আইব, কোরআনের কথা শুনবো, আর আপনি তেলাওয়াত করবেন, শুনলে আমার ভালো লাগবে, ওয়াজটা করাম। তো সবকিছু তো অনেক সময় আপনার মনের মতো হবে না। আল্লাহ নবীরা সাহাবীরা জিহাদে যায় তো অনেক সময় পরাজয় বরণ করছে না? যুদ্ধের ময়দানে গেছে, ঝড় আসছে। এই যে ইস্তেমার ময়দানে মাঝে মাঝে বৃষ্টি হয়, ঝড় হয়। এক বছর ইস্তেমার ময়দানের প্যান্ডেল সব ভেঙে গেছে। সব কি একবারে ঘূর্ণিঝড়ে কত মানুষ মারা গেছে, হাঁটু পর্যন্ত কাদা হয়ে গেছে, টিন দিয়ে কাইটা কত খারাপ অবস্থা হয়েছে। হয় নাই? তাই ইস্তেমার মাঠে যারা উপস্থিত, যারা কি গান শুনতে গেছে, গান গাইতে গেছে না ফুটবল খেলা দেখতে গেছে, তো তাদের উপরে এই ঝড় বৃষ্টি কেন আসলো? আপনি ছিলেন। ইমানের পরীক্ষা এটা কি? কথা বলে না? আল্লাহ তাআলা বলে যারা ইমানদার হবে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', আমি আল্লাহ তাদেরকে ক্ষুধা দিয়া, দারিদ্রতা দিয়া, তাদের ক্ষেতের ফসল নষ্ট কইরা, সন্তান মৃত্যু দিয়া আমি তাদেরকে পরীক্ষা করি।
ঠিক কিনা বলেন? এই যে যুবকরা ওয়াজ মাহফিল করছি, কত মানুষ তাদেরকে কত কথা বলে, বলে না? আমি চাঁদপুরে এক মাহফিলে গেছি, এক যুবক আইসা আমাকে কান্না করে দিয়া বলে, হুজুর আজকে মাহফিল করার কারণে এলাকার একজন মুরব্বী আমাকে জুতা দিয়ে পিটাইছে। আমি বলি কেন? বলে আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে জুতা দিয়ে মারছে। কেন, কারণ কি? বলে হুজুর একটু ঝামেলা হওয়ার কারণে। আমি বলি যুবক রাগ করবা না, কষ্ট পাবা না। রাসূলের কলিজার টুকরা, মুসলমানদের প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার কাফেরদের কাছে দ্বীনের দাওয়াত দিলেন, মক্কার যুবকেরা সাইয়েদনা আবু বকরকে পায়ের খরম দিয়া এমন জোরে কপালের উপরে বাড়ি মারছে, সাথে সাথে কপাল ফেটে সাইয়েদনা আবু বকরের শরীর থেকে এমন ভাবে রক্ত বের হলো, সাথে সাথে সাইয়েদনা আবু বকর বেহুশ হয়ে গেছে। ইসলাম এত সোজা না রে ভাই। ইসলাম বাংলাদেশে কচুরি পানার মতো ভেসে আসে নাই। মক্কা থেকে সারা পৃথিবীতে ইসলাম পানির স্রোতের মতো ভেসে যায় নাই। সারা পৃথিবীতে ইসলাম ছড়ার পিছনে সাহাবায়ে কেরামদের রক্ত রয়েছে, রক্ত, তাদের ত্যাগ, তাদের কোরবানি। সাহাবীরা দ্বীনের জন্য কি করছে আর আমরা কি করতেছি? তারা দ্বীনের জন্য কত মেহনত করছে, নিজের অর্থ সব আল্লাহর রাস্তায় দান করে দিছে, পরিবার পরিজন সন্তান ছেড়ে হিজরত করেছে, জিহাদের ময়দানে যায় এই কোরআনের জন্য, দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আর আমরা এমন গরু খাওয়া মুসলমান, নিজেকে মুসলমান দাবি করি কিন্তু একটু শীতের কারণে ঘর থেকে বের হই না। আমরা এমন গরু খাওয়া মুসলমান, একটু ঠান্ডা পড়লে আমরা ফজরের নামাজ পড়ি না। আল্লাহ ছাড়বে? ছাড়বে না। চোখ দুটা শুধু বন্ধ হোক, তারপরে দেখো ফেরেশতাদের গুতানি কারে কয় কত প্রকার। টের তো পাও না, এত সোজা না, এত সোজা না। আল্লাহ তাআলার কাছে আল্লাহর নিয়ামত খায়া যদি আল্লাহর হুকুম না মানো, আল্লাহর গোলামি না করো, আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা রিজিকের হিসাব পুঙ্খানুপুঙ্খানুভাবে দিতে হবে, দিতে হবে। এক কদম সামনে যাওয়া যাবে না। আল্লাহর নিয়ামত খায়া মসজিদে যায় নামাজ পড়ো নাই, সারাদিন শুধু গল্প আর গল্প, সারাদিন শুধু গীবাত শিকায়েত, শুধু সারাদিন বাংলা সিনেমা দেখছো, টিকটক দেখছো, আল্লাহর নিয়ামত খায়া। আল্লাহ তাআলা যদি অক্সিজেন বন্ধ করে দেয়, 1 মিনিটের ভিতরে সব মরে সাফ হয়ে যাবে। 1 মিনিট দম আটকে রাখতে পারবেন? 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 আমি কালকে রাত্রে ময়মনসিংহ থেকে মাহফিল করে ঢাকায় যাচ্ছিলাম, মোবাইলে দেখি হার্ট ভালো থাকে, দম আটকে যত বেশি রাখা যায় তত বেশি হার্ট, মানে আপনি এভাবে টান দিবেন, নিঃশ্বাসটাকে টান দিয়ে যত বেশি পেটের মধ্যে আটকে রাখতে পারবেন তত আপনার হার্ট ভালো। যাদের হার্ট দুর্বল তারা 15-20 সেকেন্ডের বেশি পারে না, আর যাদের হার্ট ভালো তারা 40-50 সেকেন্ড পারে। তো আমি তো তেলাওয়াত করি, আমার তো এমনি দম লাগে, দম ছাড়া তো আর তেলাওয়াত করা যায় না, বড় নিঃশ্বাস লাগে। তো আমি ট্রাই করলাম, দেখি কয় মিনিট পারি। দেখি 30 সেকেন্ড যখন পার হয়, মনে হয় যে আর সেকেন্ড আগায় না, কলিজা টলিজা পেট ঠেট মনে ফেটে যাচ্ছে। কষ্ট মষ্ট কইরা প্রায় 48-49 সেকেন্ড পর্যন্ত গেছি, 1 মিনিটও যেতে পারি। আল্লাহ তাআলা যদি অক্সিজেন বন্ধ করে দেয়, পৃথিবীর সব মানুষ সেকেন্ডের মধ্যে মরে যাবে। এ যুবক, তুমি যে মোবাইলের ভিতরে অশ্লীল পর্নোগ্রাফি, অশ্লীল দৃশ্যগুলো দেখতেছো, ঘরের দরজা লাগায়া জিনা ব্যভিচারে লিপ্ত হচ্ছ, আল্লাহ তাআলা যদি ওই সময় অক্সিজেনটা বন্ধ করে দিত, বাঁচতে পারতাম? জোরে বলুন, জোরে বলুন। বাঁচতে পারতাম না। মিনিটেই সাফ। যখন করোনা হয়েছিল, এক সিলিন্ডার অক্সিজেনের দাম প্রায় 2 থেকে 2,500 টাকা, সর্বোচ্চ 6 ঘন্টা যাইত। কয় ঘন্টা? করোনার সময়। কোন সময়? করোনার সময়। বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুল সাহেব,
নুরুল ইসলাম বাবুল সাহ হুজুরে যে মাদ্রাসায় খেদমত করে বসুন্ধরা ওটার পাশে আমি প্রতি রমজানে এই যমুনা টেলিভিশনে আমি তেলাওয়াত করি প্রতি রমজানে। তো যখন করোনার সময় ওই সময় তো কেউ রাস্তায় বের হয় না, হ্যাঁ, আর গুলশান ধানমন্ডি বনানী তো আপনি রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না। কাজের মহিলাদের পর্যন্ত বাদ দিয়া দিচ্ছে যে তুই আবার কোন জায়গাতে করোনা মরনা লইয়া হোস, নিজেও আমাকে মারবি। কারণ যাদের একটু এগুলা বেশি তারা মরণের ভয় পায়, বুঝেন নাই? কারণ কি এত কষ্ট কইরা 10 তলা বাড়ি বানাইছে, 5 তলা বাড়ি, BMW মার্সিডিজ, দম শেষ হলেই তো শেষ, তাইলে তো কাফনের কাপড়। আর আমরা যারা গরিব মানুষ আছি আমাদের আর কি আছে? ঠিক কিনা বলেন? তারা তো মৃত্যুকে ভয় পায়। কেমন ভয় পায় এটা আপনি কল্পনাও করতে পারবেন না। যদি একটু পেট খারাপ হয় দৌড় মারা জায়গা সিঙ্গাপুর, জায়গা ইন্ডিয়া, জায়গা আমেরিকা চিকিৎসা করতে। শরীর ফিট রাখতে হবে। গুলশান বনানী ধানমন্ডিতে সকালবেলা অনেক বৃদ্ধ লোকেরা জগিং করে, দৌড়ায়। ম্যাক্সিমামই ফজরের নামাজ পড়ে, ফজর পড়ে না কিন্তু মাগা ঠিকই দৌড়ায়, বডিটাকে ফিটনেসটাকে ঠিক রাখে। এক শিল্পপতি 60 বছর বয়স, আমার একটা হুজুর বয়স 60 বছর হয়ে গেছে, এখন যদি একটু জগিং ঠকিং না করি তাহলে আমার কোনো দাম আছে নাকি? কারণ তো তাড়াতাড়ি মারা যাবে। হ্যাঁ, মরারে ডরায়, মরাকে ডরায়। কিন্তু তুমি যদি আল্লাহর গোলামি না করে মরো তাহলে তো উপায় নাই। আছে উপায়? আল্লাহর নবী ইসলামের জন্য, দ্বীনের জন্য কত কষ্ট করছে। সাহাবায়ে কেরাম রক্ত দিছে, জীবন দিছে, কাফেরদের মার খেয়েছে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির ভিতরে চিৎ করে শোয়া হযরতে বিলালের বুকের ভিতরে 300 কেজি ওজনের পাথর দিয়া চাপা দিয়া রাখছে। বিলাল দম ছাড়তে পারে না। লোহার শিক গরম করে করে হযরতে বিলালকে সেকা দেওয়া হয়েছে, সেকা। আর বলছে বিলাল ইসলাম ছেড়ে দে, দ্বীন ছেড়ে দে, মুহাম্মাদের কাছে যাবি না। হযরত বিলাল বলছে এ উমাইয়া শোন, তুই আমাকে অত্যাচার করতে করতে মেরে ফেলতে পারবি, কিন্তু আমি ইসলাম থেকে, দ্বীন থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। আল্লাহু আকবার। কেমন ছিল সাহাবীদের ঈমান? আর আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি, নামও রাখছে মুসলমান কিন্তু করে গাজার ব্যবসা। ঠিক কিনা বলছেন? নাম রাখছে সালমান, নাম রাখছে কি সবচেয়ে বড় সুদের মাহাজন, নাম রাখছে সালমান। বাকিটার বললাম না, দেখতেও দরবেশের মতো, কিন্তু 30,000 কোটি টাকা শেয়ার বাজারের থেকে গাইড করে ফেলেছে। এই মুসলমান হইলে কি আল্লাহ তাআলা ছাড়বে? যেটা বলুন ছাড়বে। শুধু মুসলমান হলে হবে না, মুসলমানের মুসলমানিত্ব থাকতে হবে। ঠিক কিনা বলেন? শুধু দাবি করলে হবে না আমি ইমানদার মুসলমান, আমার ঈমান আছে, এই কথা কইয়া যত আকাম কুকাম সব করে। আমরাও তো মুসলমান, আমরাও তো মুসলমানের সন্তান। মতলব গেছি এক মাহফিলে, খিচুড়ি রানছে 50 ডেক। কয় ডেক? মানুষ হবে কম হলেও 30 থেকে 40,000। কয় হাজার? 40,000। ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম ভাই ওয়াজ দিবেন কয়টায়? কয় হুজুর আপনার বয়ান তো আমরা 9:30 10টায় দিতাম, কিন্তু এখন বয়ানটা একটু রাত 12টায় দিতে হবে। আমি বলি বয়ান দিবেন 9:30টায়, এত কুদায় পাদায়া ফোন টোন দিয়ে আমারে নিয়ে এলেন, আইনে এখন বহায় রাখতাছে। হুজুর কি বলবো, আসলে আমরা তো 50 ডেক খিচুড়ি রান্ধি, এখনো খিচুড়ি রান্না হয় নাই। তা আপনারা আগে উঠাই দিলে যদি খিচুড়ি রান্না না হয় তাহলে তো আমরা মানুষে খাওয়া মুখী। এই কারণে আমার আপনি 12টায় ওয়াজ করবেন। এই হলো বাংলাদেশের ওয়াজের পরিস্থিতি, বুঝেন নাই? তো কি আর করবো, বসে রইলাম 12টা পর্যন্ত। তো মাহফিলে প্যান্ডেলে যখন গেছি রাত 12টায়, হাজার হাজার মানুষ। ভাই গো, ইমাম সাহেবকে বলতেছি আপনার এলাকার মানুষ তো খুব ধার্মিক। হুজুর বোঝেন না, রাত 12টা বাজে হাজার হাজার মানুষ
খিচুড়ি রাঁধছি 50 ডেক, গরু 5টা হওয়ায় দিছি। কয় বছর? কয় বেশি না, 42 বছর ধরে ওয়াজ করে। কয় বছর? আমি গত কিছুদিন আগে ওই টাঙ্গাইলের ওইদিকে একটা মাহফিলে আসছিলাম, দেলদুয়ার সম্ভবত, ওদের মাহফিল বলে কি 64তম। তা আমি বললাম যে এত বছর ধরে ওয়াজ করান, লোকজন তো ভালোই আহে। হুজুর খুব ধার্মিক, খুব ওয়াজ শোনে, আপনি যদি সারা রাত ওয়াজ করেন একটা লোক উঠবে না। আমি কই খায়া দেয়ার কাম নাই, সারা রাত আমি ওয়াজ করব। ফজরের নামাজ যদি না পড়ে এর দায় দিব কি? ঠিক কিনা বলেন? কই না হুজুর আপনি যত পারেন খালি ওয়াজ করবেন, কই এমন কেরাত পড়বেন একেবারে মাইক ফাটায়া লাইবেন। আশেপাশে যত মানুষ যাতে হুজুর কম্বলের থেকে লেপের থেকে উঠে আয়, খুব ধার্মিক। আমি বললাম মাশাআল্লাহ। তো মসজিদও তো সুন্দর, হুজুর বুঝেন না, গ্রামের মসজিদ এসি লাগাইছি, খুব মানুষ খুব দান করে, খুবই। তো এত প্রশংসা করতেছেন তো মাশাআল্লাহ, ভালো কথা। তো জুমার নামাজে কেমন মুসল্লি হয়? কোন নামাজ? জুমার নামাজ। হুজুর একটা কথা কইলেন, বারান্দায় জায়গা দেওয়া যায় না, ওযুখানেও জায়গা দেওয়া যায়। আপনি কি করেন না করেন, জুমার নামাজে পুরো মাঠ ভইরা যায়। তো মাশাআল্লাহ ভালো তো। তো ইমাম সাহেব ফজরের নামাজে কি অবস্থা? কোন নামাজ? ফজরের নামাজ। হুজুর কি কুমো দুঃখের কথা, 80 ঘরে খাই। কয় ঘরে? 80 ঘর। বুঝুন তো আপনারা, বুঝেন না 80 ঘর কি কোন তো? মানে ইমাম সাহেবের 80 ঘরে, সমাজে 80 ঘরে খাই। 8 জন মানুষ ফজরের নামাজে আসে। আস্তাগফিরুল্লাহ। কয়জন? আমি গত সপ্তাহে জিরানি ওয়াজ করছি, এক মাহফিলে জিগাইলাম, ইমাম সাহেব কয়জন মুসল্লি ফজরের নামাজে? কপাল যেদিন খারাপ হয়, আমি ইমাম, মুয়াজ্জিন, খাদেম, আর আশেপাশে 2-3টা আছে বুড়া, 70 বছর বয়স। এমনি তো মানুষের বয়স বেশি হলে রাতে বেলা ঘুমায় না, বুঝেন নাই? 3-4 জনে মাঝে মাঝে ফজরের নামাজ পড়ে। আপনাদের এলাকার অবস্থা তো মনে আরো করুন, ভাবসাব যা দেখতেছি। হ্যাঁ, আর যে শীত পড়ছে, নামাজ সবাই কম্বলের ভিতরে পড়ে আলায়। যে কষ্ট করে মসজিদে যায়, হুজুরে কষ্ট দিয়ে মুখে কম্বলের ভিতরে নামাজ পড়ে। আছে ফজরের নামাজে মুসল্লি আছে, এলেমের জাহাজ বসে আছে। হুজুরের থেকে জিজ্ঞেস করেন, বসুন্ধরার প্রধান মুফতি, বুঝেননি? আল্লাহু আকবার। হুজুরে যে মাদ্রাসায় খেদমত করে, এটার যিনি প্রতিষ্ঠাতা মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি, উনি কোরআনের অনেক বড় আশিক ছিলেন। আমি ছোটবেলায় তার চিটাগাং একটা মাদ্রাসা আছে, ষোলকবহর মাদ্রাসা, বিরাট মাদ্রাসা। মুফতি আব্দুর রহমান সাহেব বাংলাদেশের গ্র্যান্ড মুফতি ছিলেন। তিনি কোরআন তেলাওয়াতকে খুব বেশি ভালোবাসতেন। পাকিস্তান থেকে অনেক বড় বড় কারি সাহেব আনতেন তিনি। কোরআনের খুব বসুন্ধরা মাদ্রাসায় কেরাতের একটা আলাদা বিভাগ আছে, এখনো আছে হুজুর, কেরাতে সাবা আশারা এখনো আছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আমরা করছি কি আর সাহাবীরা করেছেন কি? আল্লাহর নবী এই কোরআনের জন্য, দ্বীনের জন্য কত কষ্ট করেছে। কেমন কষ্ট বলবো? আমরা তো 500 টাকা দিলে মনে করেন আমরা ঈমান বিক্রি করি, ঠিক না? এই যে নির্বাচন গেছে, অনেক নেতার থেকে টাকা খাইছে, একজনের তে ভোট দিছে আরেকজন, কয় না? ঠিক কিনা বলেন? এক নেতার তে যায় খাইছে রং চা, আরেকটার তে খাইছে দুধ চা, আরেকটার তে খাইছে রসগোল্লা, আরেকটার তে খাইছে হইলো রসমালাই। ঠিক কিনা বলেন? আমাদের চরিত্র, আস্তাগফিরুল্লাহ। কথাগুলো বলছি সঠিক নাকি বেঠিক? জোরে বলেন। এবার আসেন মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, যে নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, নবী আপনি কোরআন দিয়া মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। মুসলমান, আজকে আমরা সারা পৃথিবীতে মার খাচ্ছি। আমাদের ঘরে শান্তি নাই, সমাজে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই। আছে
জোরে বলেন আছে? কোথাও শান্তি আছে? বুকে হাত দিয়া বলতে পারবেন যে হ্যাঁ হুজুর খুব শান্তিতে আছি? নাই, কোন দিক থেকে শান্তিতে নাই মুসলমান। এর কারণ কি? আসলে যেখানে গেলে শান্তি পাওয়া যায়, যেখানে শান্তি মিলে, আসলে আমরা সেই শান্তির জায়গায় শান্তি না খুঁজে আমরা অশান্তির জায়গায় শান্তি খুঁজছি। ঠিক কিনা বলেন? ঠিক না? অশান্তির জায়গায় আমরা শান্তি খুঁজি। অশান্তির জায়গায় শান্তি খুঁজলে তো আর শান্তি পাওয়া যায় না, সুখ পাওয়া যায় না, ভালো থাকা যায় না, দিলের মধ্যে শান্তি আসে না। যদি শান্তি পেতে হয় মুসলমানদেরকে নিরাপত্তা পেতে হয়, জান মালের হেফাজত নিরাপত্তা যদি পেতে হয়, তাহলে আল্লাহর কোরআন ছাড়া আমাদের দ্বিতীয় কোনো পথ নাই। আছে? জোরে বলুন আছে? এই কোরআন হলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আমাদের বিধান। এই কোরআন হলো আমাদের জন্য সংবিধান। এই কোরআন আমাদের জন্য কি? সংবিধান। আজকে সেই কোরআনের শিক্ষা আমাদের মাঝে নাই। রংপুরে গেলাম ওয়াজ করতে, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, সেখানে অনেক মুসলমানরা অর্থের লোভে তারা খ্রিস্টান হয়ে যাচ্ছে। অনেক মুসলমানরা অর্থের লোভে কি হয়ে যাচ্ছে? খ্রিস্টান। সামান্য কিছু অর্থের লোভে তারা খ্রিস্টান হয়ে যাচ্ছে। যারা সামান্য কিছু অর্থের লোভে খ্রিস্টান হয়ে যাচ্ছে তারা তো জাহান্নামী হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাত পুরাটাই তাদের বরবাদ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীর জমিনে চলার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই কোরআন আমাদেরকে কেন দিয়েছেন? এই কোরআন শুধু খতম করার জন্য আল্লাহ তাআলা আমার নবীর উপরে নাজিল করেন। এই কোরআন শুধু খতমে তারাবি পড়ার জন্য নাজিল করেন নাই। এই কোরআন শুধু জার ফুক করার জন্য নাজিল হয় নাই। ঠিক কিনা বলেন? এই কোরআন শুধু বাপ মরে যাবে 40 দিন পরে 10 জন ইমাম সাহেব দাওয়াত দিয়ে 10টা গরু জবাই করে হাজার হাজার মানুষকে 40 খাওয়াবে, এক খতম কোরআন পড়ে, এই কারণে কোরআন নাজিল হয়। এই কোরআন কেন নাজিল হয়েছে? আল্লাহ তাআলা আমার নবীর উপরে কেন এই কোরআন নাজিল করলেন? আল্লাহ তাআলা নবীর উপরে কোরআন নাজিল করে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিবের উপরে কোরআন নাজিল করে বলছেন, ওগো নবী, আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিয়েছি এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না। এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন, মক্কার মানুষদেরকে দাওয়াত দেন। ওগো নবী, এই কোরআন ঘরে বসে থাকার কোরআন নয়। এই কোরআন শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ থাকবে। শুধু মসজিদ মাদ্রাসায় ঘরের মধ্যে সীমাবদ্ধ করে রাখার জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এই কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে, এই কোরআন অনুযায়ী সমাজ চলবে। ঠিক কিনা বলে? কিন্তু দুঃখের বিষয়, সমাজের 100-র মধ্যে 95% মুসলমান কোরআন পড়তে পারে না। কথা বলেন? কোরআন তো পড়তে পারে না, কোরআন শুনতেও আসে না। আজকে যদি ডিজে পার্টির অনুষ্ঠান করা হতো, দেখতেন এখানে জায়গা দেওয়া যেত না। যদি ঢাকা শহরের থেকে 4টা মেয়ে আনা হইতো, পিঙ্কি আর রিঙ্কি আসবে, এলাকায় নাচবে, দেখবেন এলাকার নারী পুরুষ বৃদ্ধরা পর্যন্ত মাঠে জায়গা হতো না। এ মুসলমান, কপাল পুড়ে যাচ্ছে, কপাল পুড়ে যাচ্ছে। আল্লাহর কোরআন না মানার কারণেই তো আমাদের ঘরের মধ্যে শান্তি নাই। ঠিক কিনা বলেন? সন্তান বাবার কথা শোনে না,
সন্তান বাপের হাতে মাইর খায়, বাবা সন্তানের হাতে মাইর খায়, ঠিক কিনা বলেন? এই কোরআন না মানার কারণে 60-70 বছরের বৃদ্ধ যায় বৃদ্ধাশ্রমে থাকতে হয়। এই কোরআন না মানার কারণে 6-7 এর ছেলেরা রাস্তায় ওপেন দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়। সত্য নাকি মিথ্যা? জোরে বলেন। এই কোরআন না মানার কারণে, না জানার কারণে আজকে সমাজের ভিতরে পরকীয়া বেড়ে যাচ্ছে। কি সঠিক নাকি ব্যাঠিক? এই কোরআন না পড়ার কারণে, এই কোরআন অনুযায়ী না চলার কারণে আমাদের ঘরগুলো জাহান্নামের টুকরায় পরিণত হচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, যে ঘরের মধ্যে কোরআন নাই সেই ঘরের মধ্যে শয়তান বাস করে। যেই সমাজের মধ্যে কোরআন নাই সেই সমাজের মধ্যে শয়তান থাকে, ঠিক কিনা বলেন? যে রাষ্ট্রের মধ্যে, যে মুসলমান রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন শাসন হয় না, কোরআনের আইন অনুযায়ী মুসলমান চলে না, ওই রাষ্ট্রের মধ্যে কোনোদিন শান্তি আসতে পারে না। কোরআনটা হলো আমাদের জন্য একটা গাইডলাইন, একটা গাইড বুক। আপনি কিভাবে ভাত খাবেন, আপনি কিভাবে ব্যবসা করবেন, কিভাবে আপনি আপনার সন্তানকে পরিচালনা করবেন, কিভাবে আপনি আপনার ঘরকে পরিচালনা করবেন, কিভাবে আপনি আপনার রাষ্ট্রকে পরিচালনা করবেন, কিভাবে আপনি আপনার সমাজকে পরিচালনা করবেন, সব কোরআনের মধ্যে আছে কি আছে না? আস্তে কোন নাই নাই। কিন্তু দুঃখ করে বলতে হয়, সেই কোরআনের তেলাওয়াত আমরা করি না, কোরআন শেখার জন্য আমরা সময় দেই না, কোরআনের বয়ান শোনার জন্য আসি না। এই কারণে আমরা দিন দিন মুসলমান ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি, ঈমান হারা হয়ে যাচ্ছি, বেঈমান হয়ে যাচ্ছি। ঈমান হারা হওয়ার কারণে, ঈমান দুর্বল হওয়ার কারণে আমাদের ঘরের মধ্যে শান্তি নাই, রাষ্ট্রের মধ্যে শান্তি নাই। একটাই মাত্র কারণ, একটাই মাত্র কারণ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ তাআলা মক্কার জমিনে কোরআন দিয়া বললেন, নবী আপনি ঘর থেকে বের হন। এইভাবে একটা সমাজ, একটা রাষ্ট্র চলতে পারে না, ঠিক কিনা বলেন? বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, 1450 বছর আগের জাহেলিয়াতকে হার মানিয়েছে। এই গতকালকের একটা ঘটনা কেরানীগঞ্জে, কোথায়? কেরানীগঞ্জে দেখেন নাই? কেরানীগঞ্জে 10 জন যুবক মিলে এক যুবককে অফিসের মধ্যে ঢুকায়া রাতভর তাকে নির্যাতন করছে। রাতভর তাকে নির্যাতন করছে। এক বন্ধু আর এক বন্ধুকে এমন ভাবে নির্যাতন করছে, বন্ধুকে লাস্ট পর্যন্ত নির্যাতনের তীব্রতায় বন্ধুকে বাপ পর্যন্ত ডাকছে, তারপরেও ছাড়ে নাই। সেই যুবকটা মারা গেছে, ঠিক কিনা বলে? বর্তমানে আমাদের সমাজে 7-8 বছরের শিশু বাচ্চা ধর্ষণ হয় কি হয় না? পরকীয়া বেড়ে যাচ্ছে, সমাজের মধ্যে সুদের ছড়াছড়ি, ম্যাক্সিমাম ঘরের মধ্যে সুদ। কথা কয় না? ম্যাক্সিমাম মানুষ এখন সুদের সাথে জড়িত। প্রত্যেকটা যুবকের মোবাইলের মধ্যে একটা হলো সিনেমা হল, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা যুবক রাত 3টা-4টা পর্যন্ত জেগে জেগে হিন্দি সিনেমা দেখে, বাংলা সিনেমা দেখে, আবার টাঙ্গাইলের ভাষায় কিছু ভাদাইমারা কৌতুক করে, সেগুলা দেখে। কথা বলেন? দেখে আর দাঁত খিলখিল করে হাসে, দেখে আর দাঁত খিলখিল করে হাসে। ঘন্টার পর ঘন্টা টিকটক দেখে, নাটক দেখে, সিনেমা দেখে। মসজিদের পাশে চায়ের দোকান, সেই দোকানে বসে বসে ঘন্টার পর ঘন্টা বাংলা সিনেমা দেখে আর বিড়ি টানে। অথচ মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, কোথায় আসো, কোথায় নামাজের দিকে আসো, ঠিক কিনা বলেন? হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। মসজিদের মিনারের আজান শুই না মসজিদে আসে না, ঘন্টার পর ঘন্টা দোকানে বৈশা বৈশা বাংলা সিনেমা দেখে, ঠিক কিনা বলেন? একটা সিনেমা দেখতে 3 ঘন্টা সময় লাগে, আর 1 ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ 15 মিনিট সময় লাগে।
নাকি 3 ঘন্টা বাংলা সিনেমা দেখা কাটায় দেয়, কিন্তু 20টা মিনিট আল্লাহকে দিতে পারে না। কোথায় গেছে আমাদের সমাজ? ঠিক জাহিলিয়াতের যুগেও এমন অবস্থা ছিল, মানুষ মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা বিদ্বেষে জড়িয়ে যাচ্ছিল। এক গোত্রে আর এক গোত্রের সাথে মারামারি লাগলে সেই মারামারি আর থামতো না। বর্তমানে নির্বাচনে যে মারামারি হয়েছে, হয় নাই? জাহেলিয়াতের যুগ থেকে কম না? তাহলে মুসলমান, এই সমাজটাকে যদি পরিবর্তন করতে হয়, আল্লাহর কোরআন ছাড়া পরিবর্তন করা যাবে না, ঈমানওয়ালা ছাড়া পরিবর্তন করা যাবে না, ধর্মভীরু হওয়া ছাড়া পরিবর্তন করা যাবে না, নামাজি হওয়া ছাড়া পরিবর্তন করা যাবে না, কোরআন তেলাওয়াত করা ছাড়া পরিবর্তন করা যাবে না, জিকির ছাড়া পরিবর্তন করা যাবে না, কোরআনের মাহফিল ছাড়া পরিবর্তন করা যাবে যাবে এই কারণে রাসূলের হাদিস, যার আমলের মধ্যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই আমলটা থাকবে, এই তাসবিহটা থাকবে, হাশরের মাঠে তার আমল সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বেশি বেশি পড়বেন। এই গান শুনে না, বাংলা সিনেমা দেখেন না। কয়দিনের দুনিয়া? 40 বছর বয়স হলে টাইনা টুইনা আর 20 বছর, হ্যাঁ 30 বছর হলে 30 বছরই বাঁচেন। বাংলাদেশে এখন গড় আয়ু 50, গড় আয়ু কি 50-এর আগেই মারা যায়। যুবকরা মনে করে কি কম, মাত্র 20 বছর বয়সে। আরে কত যুবক 20 বছর বয়সে মারা যায়, স্ট্রোক করে মারা যায়, ঠিক কিনা বলেন? এই কারণে ভাই, আমাদের আমলি জিন্দেগি গঠন করতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন, সকাল সন্ধ্যা কোরআন পড়বেন, মিথ্যা কথা বলবেন না, মানুষকে কষ্ট দিবেন, নিজে কোরআন শিখবেন, সন্তানকেও কোরআন শিখাবেন। ইনশাআল্লাহ ঘরের ভিতরে যদি কোরআনের তেলাওয়াত হয়, ওই ঘরটা একটা জান্নাতের টুকরায় পরিণত। রাসূলের হাদিস, যার আমলের মধ্যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই আমলটা থাকবে, এই তাসবিহটা থাকবে, হাশরের মাঠে তার আমল সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বেশি বেশি পড়বেন। এই গান শুনে না, বাংলা সিনেমা দেখেন না। কয়দিনের দুনিয়া? 40 বছর বয়স হলে টাইনা টুইনা আর 20 বছর, হ্যাঁ 30 বছর হলে 30 বছরই বাঁচেন। বাংলাদেশে এখন গড় আয়ু 50, গড় আয়ু কি 50-এর আগেই মারা যায়। যুবকরা মনে করে কি কম, মাত্র 20 বছর বয়সে। আরে কত যুবক 20 বছর বয়সে মারা যায়, স্ট্রোক করে মারা যায়, ঠিক কিনা বলেন? এই কারণে ভাই, আমাদের আমলি জিন্দেগি গঠন করতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন, সকাল সন্ধ্যা কোরআন পড়বেন, মিথ্যা কথা বলবেন না, মানুষকে কষ্ট দিবেন, নিজে কোরআন শিখবেন, সন্তানকেও কোরআন শিখাবেন। ইনশাআল্লাহ ঘরের ভিতরে যদি কোরআনের তেলাওয়াত হয়, ওই ঘরটা একটা জান্নাতের টুকরায় পরিণত হবে। আল্লাহ তাআলা আমাদের সকল বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম রাসূলের হাদিস, যার আমলের মধ্যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই আমলটা থাকবে,